বাংলাদেশের নতুন ফাটাকেষ্ট আমিনুল হক। আমিনুল হক ভাইকে আপনারা সবাই চিনেন। উনি হলেন বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রী। তো ওনাকে নিয়ে কিন্তু আসিফ আকবর, যিনি বিসিবির একজন কর্মকর্তা, উনি কিন্তু একটা মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন যে আমিনুল হক হলো বর্তমানের ফাটাকেষ্ট। তো ফাটাকেষ্ট বলতেই কিন্তু আমরা বুঝি ওইপার বাংলার একটা মুভি আছে ফাটাকেষ্ট নামে, যেখানে মিথুন চক্রবর্তী অভিনয় করেছিলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। কিন্তু এখানে কিন্তু আসিফ আকবর আসলে ফাটাকেষ্ট বুঝাইতে অহংকার বুঝাইছে। আমিনুল হকের অনেক অহংকার, যার কারণে ওনাকে ফাটাকেষ্ট বলে আখ্যায়িত করা হয়েছিল। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয় আসিফ আকবরের বিরুদ্ধে গিয়ে। তারপর কিন্তু উনি ওনার স্টেটমেন্ট বদলায় এবং ফাটাকেষ্ট উনি কেন বলেছেন আমিনুল হককে সেটা নিয়ে কিন্তু উনি একটা স্টেটমেন্ট দেন এবং সেখানে উনি বলেন যে ফাটাকেষ্ট শব্দটা কিন্তু ভালো। একটা সিনেমা আছে যে সব সময় ভালো তাড়াতাড়ি সিদ্ধান্ত নেই, আমিনুলকে বাজে কথা বলার কোনো সুযোগ নেই। মানে উনি যেটা বলতেছে যে ফাটাকেষ্ট শব্দটা ভালো, এরকম একটা মুভি আছে, আমি যেটা বললাম যে সবসময় তারা খুব দ্রুত সিদ্ধান্ত নেয়। এবং এই কথাটা কেন বললো আপনাদের খেয়াল আছে কিনা? এই যে মানে সাংবাদিকরা বলছিল যে আমাদেরকে বিসিবিতে যাওয়ার জন্য বাধা দিয়ে দিছে বা ব্যান করে দিছে বা আমরা মাঠে ঢুকতে পারবো না, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তখন কিন্তু আমিনুল হক ডাইরেক্ট ফোন দেয়। তো ফোন দিয়ে কিন্তু বলে যে আজকের পর থেকে কোনো সাংবাদিকদের উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না, সবাই কিন্তু যখন ইচ্ছে তখন বিসিবিতে যেতে পারবে, যখন ইচ্ছে মিরপুর মাঠে ঢুকতে পারবে। তো এটার পরেই কিন্তু আসলে এই মন্তব্যটা করেছিলেন আসিফ আকবর ফাটাকেষ্ট আমিনুল হক। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমিনুল হককে ফাটাকেষ্ট বলা আখ্যায়িত করলো আসিফ আকবর, এটা কি সত্যি সত্যি ওনাকে ফাটাকেষ্ট বলা যায়? উনি কি আসলেই ফাটাকেষ্টর মতো কাজ করতেছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।